প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি হিথ্রো এয়ারপোর্টে টার্মিনাল 4 এবং 5-এর মধ্যখানে, যেখানে এরোরা বিল্ডিংয়ের পার্শ্ববর্তী রাস্তার মধ্যে। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারের আমিরের দেওয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন হিথ্রো এয়ারপোর্টে ল্যান্ড করেছেন কিছুক্ষণ আগে, এবং এদিক দিয়েই তিনি বাইর হবেন। প্রচণ্ড ঠান্ডা অপেক্ষা করে অসংখ্য নেতাকর্মীরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা দাঁড়িয়ে রয়েছেন এক নজর তাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য। তারা অধীর আগ্রহে রাত্রে অনেকেই তাদের মতামত ব্যক্ত করেছেন যে তারা রাত্রে ঘুমাতে পারেননি, তাদের কাছে ঈদের মতো আনন্দ লাগছে। বেগম খালেদা জিকে দেখার জন্য, এক নজর দেখার জন্য বৃদ্ধ থেকে শুরু করে অনেক নেতাকর্মী এখানে রয়েছেন, এবং এদিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর নেতাকর্মী রয়েছেন। তারা আসলে এক নজর নেত্রীকে দেখতে সকাল থেকে এখানে দাঁড়িয়ে রয়েছেন। আমরা চেষ্টা করব নেতাকর্মীদের সাথে কথা বলার, তারা এখানে কেন আসছেন বা তাদের এই অপিনিয়নটা কি। আমরা এখন কথা বলবো যুক্তরাজ্য বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক। আজকে যে এখানে আসলেন এত ঠান্ডার মধ্যে, আসলে কি নেত্রীকে দেখতে পারবেন কিনা, আপনাদের এই অপিনিয়নটা একটু। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি কনকনে শীতের মধ্যে আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একমাত্র দেখার জন্য। আপনি আমাকে কোশ্চেন করেছেন আমরা দেখতে পাবো কিনা। আমরা জানি আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি চিকিৎসার জন্য এখানে এসেছেন, তিনি গাড়ি থেকে বের হবেন না, অ্যাম্বুলেন্সে তিনি থাকবেন। আমরা যদি আমাদের নেত্রীকে যে অ্যাম্বুলেন্সে যাচ্ছে সেই অ্যাম্বুলেন্সে দেখতে পাই, সে আমাদের আবেগের যে জায়গাটা সেটা আমরা পরিপূর্ণ করতে পারবো। এবং দেশবাসী আপনারা দেখেছেন বাংলাদেশের রেসিস্ট ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের পরে আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 7 বছর চিকিৎসা দেয়নি। যখন এয়ারপোর্টে এসেছেন সারা ঢাকা শহর মনে হয়েছে বেগম খালেদা জিয়ার নগরী, সেই নগরী পড়ে এসেছে। কাজী আমাদের নেত্রী, আমাদের মায়ের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের নেত্রীকে পরিপূর্ণ সুস্থ দান করেন, নেখায়াত দান করেন, আমরা সেই কামনা করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়া বাইরে আসবেন। তারপরেও ভালো লাগছে। আচ্ছা, একটু তো আপনি বলেন তো এখানে কেন আসছেন। প্রতিক্রিয়া একটু বলেন তো, একটু বলেন আজকে কেন আসছেন এবং নেত্রীকে আপনারা কতদিন করে দেখতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে প্রথমে বলবো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 দিন পরে প্রধানমন্ত্রী, নির্যাতিত নেত্রী এবং গণতন্ত্রের নেত্রী, উনি আসতেছেন। ইনশাল্লাহ আমরা এইমাত্র খবর পেলাম উনি সুস্থ শরীরে এয়ারপোর্টে অবতরণ করেছেন। আরো কিছু সময় লাগবে, ইনশাল্লাহ কিছু সময় পর উনাকে নিয়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আমরা বিএনপির প্রেসিডেন্ট এম এ মালেক এবং বিএনপির সেক্রেটারি এম কয়েসার আহমেদ সহ সকলে নিয়ে ওনাকে হসপিটালে যাবেন, এবং পরে হসপিটালে চিকিৎসা নেওয়ার পরে জানা যাবে যে উনি বাইয়ার বাসায় যাবেন না ওখানে হসপিটালে ট্রিটমেন্ট নেবেন। ইনশাল্লাহ আমরা আশা করি এখনো উনি সুস্থ আছেন, আর আমরা আল্লাহর কাছে দোয়া করি ইনশাল্লাহ তিনি সুস্থ থাকবেন, সুস্থ মতে ট্রিটমেন্ট হয়ে তিনি আবার দেশে ফিরে যাবেন। এটাই আল্লাহর কাছে আমাদের কামনা। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার নেত্রীর জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লায়েক ভাই। আসলে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড ঠান্ডা রয়েছে এই লন্ডনে। ঠান্ডার মধ্যে অসংখ্য নেতাকর্মীরা এসেছেন এবং তারা অপেক্ষা করছেন নেত্রীর জন্য। আচ্ছা ভাই, আপনি যে আসছেন এখানে কোথা থেকে আসছেন এবং কেন আসছেন? আমি লন্ডন থেকে আসছি, ইস্ট লন্ডন থেকে, এবং আমি আসছি এখানে মূলত বাংলাদেশের গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি সুচিকিৎসার জন্য লন্ডনে আসছেন এবং উনাকে একটিবার দেখার জন্য দীর্ঘ 8 বছর ধরে উনি এখানে আসেননি। বিগত সরকার আপনারা জানেন উনার
সুস্থ চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য উনি আবেদন করেছিলেন এই স্বৈরাচারিণী সরকারের কাছে, কিন্তু উনাকে পারমিশন দেয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে উনি এখানে আসছেন চিকিৎসার জন্য। আমরা ওনাকে স্বাগতম জানানোর জন্য এখানে আসছি এবং উনার যাতে সুস্থ হয়ে দেশে ফিরে যান এবং গণতন্ত্রকে যাতে ফিরিয়ে নিয়ে যান, সেই প্রত্যাশায় আমরা এখানে সবাই সম্মিলিত হয়েছি। থ্যাংক ইউ। কেমন লাগতেছে আপনার? এক্সাইটেড, মানে খুবই আনন্দ উপভোগ করতেছি যে আমরা দীর্ঘ 7 বছর পরে ম্যাডামকে দেখতে পারবো। সেই অনুভূতি আবেগবশত আমরা এখানে চলে এসেছি, কারণ আমাদের যুক্তরাজ্য বিএনপি থেকে নিষেধাজ্ঞা ছিল যেন আমরা এখানে ভিন্ন করি ভিআইপি গেটে। তারপরেও আবেগবশত হাজার হাজার কর্মীরা চলে এসেছে এবং হিথ্রো টার্মিনাল 5-এ এবং টার্মিনাল 4-এর ভিতরে এখনও হাজার হাজার লোক রয়ে গেছে, কিন্তু অনেকেই এখানে জানতে পারে নাই যে ভিআইপি গেটটা কোন দিকে, সেই কারণে আসতে পারে নাই। তারপরেও অনেক লোক এসে গেছে। যাই হোক, এখান থেকে বের হবে এবং আমাদের লিডার তারা আম্মাকে রিসিভ করতে ভিতরে গেছে, রিসিভ করে নিয়ে ডাইরেক্ট হসপিটালে নিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা একটু এক নজর দেখার জন্য এসেছি, যদিও জানি না আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে রাখছে কিনা, এখনো পর্যন্ত বলতে পারতেছি না। ওকে, ধন্যবাদ। ভাই ফুল নিয়ে আইসন, আপনি ফুল নিয়ে আসছেন, কথা বলবেন। ফুল নিয়ে কেন আসছেন? 10 থেকে 15 দিনের মধ্যে যারা বলেন। আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ আপনাকে। আজকে আমরা এখানে শত শত নেতাকর্মী উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে বরণ করার জন্য এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ফুল দিতে পারবেন কিনা ম্যাডামকে? ফুল দিতে পারবো কিনা সেটা জানি না। যদি আমরা ম্যাডামকে একটু যদি দেখতে পারি, যদি দেখতেও না পারি, যদি তার গাড়িটা দেখতে পারি, তাহলে আমাদের একটা মনে একটা শান্তি আসবে যে আমরা আমাদের ম্যাডামকে অনেকদিন পর আমাদের সামনে দেখতে পাচ্ছি। আর রাত থেকে অবস্থান নিচ্ছি এখানে, প্রায় রাত 1টা থেকে আমরা এখানে অবস্থান নিচ্ছি। আমরা ইচ্ছা ছিল নেত্রীকে এক পলক দেখার জন্য। আমাদের কেন্দ্র থেকে বা আমাদের যুক্তরাজ্য বিএনপি থেকে নিষেধ ছিল যে যাতে কোনো রকম নেতাকর্মীরা জড়ো না হয়। এরপরেও তাদের আবেগ, ভালোবাসা এবং কি আন্তরিকতার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক পলক দেখার জন্য, তাকে ভালোবাসা স্নিগ্ধ করার জন্য, তার প্রতি দোয়া ভালোবাসা দেওয়ার জন্য মূলত আমরা সবাই এখানে একত্রিত হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাজ্য বিএনপি থেকে শুরু করে আপামর জনতা এবং লন্ডনের যত প্রবাসী বাঙালি ভাইরা আছে সবাই আজকে এই দেশনেত্রীকে বরণ করে নেওয়ার জন্য রাস্তার পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়েছেন। দেশবাসীর কাছে আমরা আকুল বিনীত আবেদন করব, সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অতি শীঘ্রই সুস্থ হয়ে দেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং দেশের মানুষের জন্য আবারও সুন্দর সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারে তার প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
অসমাপ্ত বক্তব্য কোনো চ্যানেল যেতেছে না না, এটা লাইভ আছে। ধন্যবাদ। আজকে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষকন্যা বেগম খালেদা জিয়া ওনার চিকিৎসার জন্য আজকে ব্রিটেনে এইমাত্র পা রেখেছেন। আপনারা জানেন উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং উনাকে ফ্যাসিস্ট অবৈধ অনির্বাচিত সরকার উনাকে সুচিকিৎসা নেয়ার জন্য দীর্ঘদিন আটকে রেখেছিল। যাই হোক, অবশেষে আল্লাহর অশেষ মেহেরবানিতে বাংলাদেশ থেকে এই ফ্যাসিস্ট অবৈধ অনির্বাচিতদেরকে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে উনাকে এই ফ্যাসিস্টদেরকে বের করে দিয়ে আজকে বেগম খালেদা জিয়া বাংলাদেশের থেকে এখানে এইমাত্র এসে পৌঁছেছেন। আশা করছি উনি সুচিকিৎসা নিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের হাল ধরবেন, এটাই প্রত্যাশা। এবং এত ঠান্ডার মধ্যে হাজার হাজার নেতাকর্মী আজকে এখানে তাদের আবেগে আপ্লুত হয়ে এই ঠান্ডার মধ্যে উপস্থিত হয়ে ওনাদের ভালোবাসার জায়গা, আবেগের জায়গা বেগম খালেদা জিয়ার জন্য দেখাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সাথে থাকুন। একটু পরেই খালেদা জিয়া এই রাস্তা দিয়ে বের হবেন। আমরা ওনাদেরকে স্বাগত জানানোর জন্য এখানে আসছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, যিনি মানুষ এখানে পরে এই সরকার ফিরে যাওয়ার পরে চিকিৎসা করে উনি আবার জনগণের পাশে চলে যাবেন। আমি আপনি কখন এসছেন এখানে? বিসমিল্লাহির রহমানির রহিম। থ্যাংক ইউ এনটিভি। আমরা আসছি, মনে করেন সারা রাত আমরা ঘুমাই নাই। এখানে যুক্তরাজ্য বিএনপির এবং প্রবাসীর নেতৃবৃন্দ, কমিউনিটির নেতৃবৃন্দ সবাই ঘুমাই নাই। আপনারা জানেন এই 18 কোটি মানুষের নেত্রী, আবশ্যক দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা, ডিক্টেটর হাসিনা যেভাবে ওনাকে বন্দি করে রাখেছিল, এখন ইনশাল্লাহ উনি যে সময় সবাই জানে, এখন শুনছি আমরা দেশেই, আপনারা জানেন, কারণ এই হ্যাঁ দেশেই জানেন যাহাতে কেন্দ্রীয় নির্দেশ আসছিল যাহাতে সবাই নিয়ম শৃঙ্খলা বজায় রেখে কেউ এয়ারপোর্টে আসবে না, কিন্তু সবাই ওনার খুশি থেকে উল্লাসে সবাই চলে আসছে, ওনার ব্যক্তিগত পক্ষ থেকে সবাই আসছে নিজের যাহাতে ওনাকে এক নজর দেখার জন্য, গণতন্ত্রের মাকে, যিনি গণতন্ত্র জন্য উনি বিদেশে যেতে চান না, বললেন আমি দেশে থাকবো, দেশে আমি মারা যাব ইনশাআল্লাহ। কারণ এখানে এই জন্য আমরা আসছি সকাল থেকে, আপনারা জানেন -1 মধ্যে এখানে সবাই উপস্থিত এখানে হচ্ছে, কারণ এই জন্য ওনাকে একটা নজর দেখার জন্য। আশা করি, আমাদের বিশ্বাস উনি আবার সুচিকিৎসা করে আবার দেশে ফিরবেন এবং দেশকে পরিচালনা করবেন। থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম মুজিবুর রহমানের সাথে। আসলে আপনারা যেমনটি বলছিলেন, এই ঠান্ডার মধ্যে মানুষ এখানে এসেছেন এবং দাঁড়িয়ে রয়েছেন। জানি না কতক্ষণ এই ঠান্ডার মধ্যে দাঁড়াতে হবে। মানুষজন আবেগের কারণে ঠান্ডাকে উপেক্ষা করে ঠান্ডা
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে আজ যুক্তরাজ্য বিএনপি অঙ্গ সংগ্রহের সব মানুষ এখানে জড়ো হয়েছে। হিথ্রো এয়ারপোর্টে -1 ডিগ্রির মধ্যে এখানে জড়ো হয়েছে সবাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভাই কেন আসছেন এত ঠান্ডার মধ্যে রয়েছেন? দেখুন, আমরা লাস্ট 2018-তে যখন সিলেট আসছিলেন, শেষ দিকে ওনাকে দেখেছিলাম ওইখানে। যেহেতু আমার বাড়ি সিলেট, ওইখানে ছাত্রলীগের অনেক নেতা কর্মী ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল। তখন আমরা জামানবাড়ির নেতৃত্বে, ওইখানে সিলেটের জামানবাড়ির নেতৃত্বে আমরা ওইখানে ওই ছাত্রলীগের বাধা উপেক্ষা করে ওনাকে দুই মাজার জিয়ারত করেছিলাম। তারপর আর দেখা হয়নি। যে জীবনের তাগিদে ছাত্রলীগের মামলার জন্য এই বিদেশের মাটিতে পা রাখা, আজকে ভোর 4টা থেকে -3-4 ডিগ্রিতে আমরা দেশনেত্রী এক পলক দেখার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। যেহেতু এই সুযোগ আমাদের নাই, আশা করছি উনি আমাদের একটু ওয়েব দিলেই আমরা খুশি হব। এবং দেশবাসীর কাছে আমি এইটুকু আকুল আবেদন, ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যান। ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠান্ডার মাঝে জি, আসসালামু আলাইকুম বিওয়ার। আমরা বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসতেছেন। আমরা অপেক্ষমান অবস্থায় আছি। আমরা রিসিভ করবো কিছুক্ষণের মধ্যে। সরি, আমি আবার কিতা করি। আসসালামু আলাইকুম বিওয়ার। আমরা যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এখানে আমরা অপেক্ষমান করতেছি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে এইমাত্র লন্ডন হিথ্রো এয়ারপোর্টে অবতরণ হয়েছেন। আমরা ওনাকে সালাম দিব এবং ওনার জন্য অপেক্ষা করতেছি। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে উনি আমাদের মাঝে চলে আসবেন এবং লন্ডন ক্লিনিকে চলে যাবেন। বাংলাদেশের প্রতিটা জনগণ এবং দলের নেতৃবৃন্দের প্রতি আমার আকুল আবেদন থাকবে, সবাই আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আশু রোগের মুক্তির জন্য আপনারা দোয়া করবেন। আমরাও দোয়া করতেছি ইনশাল্লাহ সুস্থ হয়ে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের কল্যাণে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের কল্যাণের কাজে নিয়োজিত থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে। আসসালামু আলাইকুম। ঠিক আছে নি মোটামুটি। পক্ষ থেকে আপনারা বলা হয়েছিল যে নেতাকর্মীরা যাতে এয়ারপোর্টে না আসেন, কিন্তু তারপরেও নেতাকর্মীরা সেই বাধা অপেক্ষা করে অসংখ্য নেতাকর্মী এসেছেন। আপনার দেশে অনেক বয়স্ক লোক রয়েছেন। থেকে ওনাকে নিয়ে আমরা গিয়েছিলাম সেই মাজারে। আজ তো যখন 5 আগস্টের পর দেশ স্বাধীন, উনি তো যেভাবে আসছেন করলেও উনি আপোষ করেছেন, ওনাকে জেলও কাটতে হয়েছে। আর এই নির্যাতন, জেল কাটা নির্যাতনে যে অসুস্থ হয়ে পড়ার পরও আসতে দেয় নাই। যেহেতু এখন দেশ স্বাধীন, আমি বর্তমান সরকারকে অনেক ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই বাঙালির স্বাধীনতা যে ওনার জন্য মূলত এই আন্দোলন। আমি বিশ্বাস করি যে ওনার জন্য একটা পার্সেন্টেজ ওনার জন্য আন্দোলন করেছে।
চিকিৎসা করতে পারেন। উনি আসছেন, দোয়া করবেন যাতে আমরা ওনাকে এক পলক দেখতে পারি, এই বলে আমার আপনারা বলছেন কি যে আসতে পারেন মানে হাতে গ্লাস ভাই আসসালামু আলাইকুম। তোমার তো অনেক অভিযোগ ছিল যে তোমার কথা শুনতাম না, দেশনেত্রী কোনো কিছু আন্দোলনের ঘোষণা দিলেই সকালে নাক ঘুমিয়ে চলে যেতাম। আমি দুঃখিত, দোয়া করবেন যাতে এক পলক দেখতে পারি। সেই 2018 সালে দেখেছিলাম, জানি না বাঙালি বলতাম আমার আমি ওদের সবারই রক্ষা না করে আমি গণতন্ত্রের নীতিকে বিশ্বাস করি। কই থেকে আইসেন এখন কয়টার সময় আইসেন? আসসালামু আলাইকুম। আমি আসছি রেড ব্রিজ থেকে ভোর 6টার সময়। তো এখানে অপেক্ষমান আছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য এবং দোয়া করে ওনার সুচিকিৎসা যাতে হয় লন্ডনে। এটাও আশা করি উনি যাতে সহি সালামতে আবার দেশে ফিরতে পারেন এবং সব দেশের জন্য খেদমত করতে পারেন। থ্যাংক ইউ। অনেক প্রবলেম হয়ে যায় পরে। কোথা থেকে আসছেন এবং কেন আসছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে দেখার জন্য এক নজর। দীর্ঘ 7 বছর পর উনি লন্ডনে আসতেছেন, ওনাকে দেখার জন্য আমরা ওনাকে একটা সালাম দেওয়ার জন্য আমরা ভোর 4টা থেকে আমরা এখানে অপেক্ষা করছি হিথ্রো টার্মিনাল 4-এ। আমরা আসছি সেন্ট্রাল লন্ডন থেকেই আসছি, ইস্ট লন্ডন ওই এরিয়া থেকে। জি, নেত্রীকে কি দেখতে পারবেন? আমরা তো আশাবাদী নেত্রীকে দেখার জন্য, এই জন্যই সকাল থেকে খুব আনন্দ লাগতেছে। সবাই নেতা কর্মীরা এখানে আসছে, দেখলেন আপনি সকল মানুষ এখানে জড়ো হচ্ছে শুধু একটু সালাম দেওয়ার জন্যই। এখন অসুস্থ, যেহেতু নেত্রী অসুস্থ, এই জন্য না দেখতে পারলে কোনো কষ্ট নাই। দেশের বাড়ি নেত্রকোনা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনি এখানে এসেছেন। প্রিয় দর্শক, আমরা যেমনটি বলছিলাম, আসলে বিএনপির পক্ষ থেকে বয়কট হয়েছে এবং নেতাকর্মী যারা যাতে না আসেন সেই বিষয়টি তাদেরকে বারবার অনুরোধ করা হয়েছে, কিন্তু এরপরও নেতাকর্মীরা এসেছেন, তবে দাঁড়িয়ে রয়েছেন রাস্তার পাশে। তাদেরকে মূল উদ্দেশ্য একটাই যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তারা অ্যাম্বুলেন্সে যখন যাবেন তখন তারা অ্যাম্বুলেন্সটাকে দেখতে পেলে তাদের মনে একটু শান্তি পাবেন, এই আশায় তারা এত ঠান্ডার মধ্যে যেখানে হাত বাইর করা যাচ্ছে না দাঁড়িয়ে রয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম নেতাকর্মী, ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শহর থেকে
নেতাকর্মী হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ এখনো বের হয় নাই, বের হয়ে এখন ক্লিনিকের দিকে রওনা দিবে, তখন সম্ভব হতে পারে বা আমি ক্লিনিকের সামনে থেকে দেয় দিতে পারবো। পরিবারে যে কোথায় থেকে আসছেন এবং কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছেন? আমার নাম জুবায়ের, আমি সাবেক ছাত্রদল নেতা। আমি নিউবরি পার্ক থেকে আসছি। আমি এখানে ওয়েট করতেছি 1.5 ঘন্টা মতো এবং আশা করছি উনি আধা ঘন্টার মধ্যে আমাদের এদিক দিয়ে উনি চলে যাবেন। আপনি কয়টার দিকে আসছিলেন? আমি এখানে আসছি 6:30টায়। 6:30টার পর থেকে এখন কত টান্ডার মধ্যে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, দেশের বাড়ি খুলনা। আমার দেশের বাড়ি খুলনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। দেশনেত্রী বেগম দীর্ঘ 7 বছর পরে ব্রিটেনের মাটিতে আসছেন। এদিকে জানিয়ে রাখি, এই ব্রিটেনের মাটিতে উনি এসেছেন 7.5 বছর পরে 2017 সালে 17ই জুন 2017 সালে 17ই জুন উনি এখানে এসেছিলেন এবং 16 দিন বাংলাদেশ থেকে উনি ফ্লাই করেছিলেন। এখান থেকে ওনাকে সরাসরি নিয়ে যাওয়া হবে দ্য রয়্যাল ক্লিনিকে। এই ক্লিনিকে ব্রিটেনের রাজ পরিবার সহ নামি দামি ব্যক্তিগতকে চিকিৎসা দেওয়া হয়। এখানে প্রায় 780 জন ডাক্তার এবং 4 জন ফিজিশিয়ান রয়েছেন এবং এখানে 1200 স্টাফ রয়েছেন যারা এই ক্লিনিকে কাজ করেন। এখানে ব্রিটেনের রাজ পরিবার সহ আমেরিকা, চিলি সহ বিভিন্ন দেশের ব্যক্তিগত নামি দামি ব্যক্তিবর্গ চিকিৎসা করে থাকেন। আপনাদেরকে এই বেগম খালেদা জিয়াকে এই হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে চিকিৎসা শেষে চাকরি যাবেন অথবা আমেরিকায় চলে যেতে পারে, সেটা নির্ভর করবে ডাক্তারের উপর। আমরা আপনাদেরকে চেষ্টা করেছিলাম, পরবর্তীতে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকার জন্য লাইভে থাকার জন্য লাইক এবং শেয়ার দিয়ে আশা করি আপনারা পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।